হ্যালো, ওয়েলকাম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। তো গুড মর্নিং। দেখো আমি 1 কাপ নিয়েছি হচ্ছে আমলা জুস, আর হচ্ছে চা বসিয়ে দিয়েছে আর কৃত্তিকার জন্য দেখো দুধ একটু গরম করে নিচ্ছি, মানে ফুটিয়ে নিচ্ছি। কৃত্তিকা হচ্ছে খাবে দুধ সকালবেলায়, আর আমরা হচ্ছে সকালে ওই চাটা খেয়ে নেব। তো এখানে ডাল আর চিনিটা শেষ হয়ে গিয়েছিল, তো ডাল আর চিনিটা ঢেলে নিচ্ছি। তারপর হচ্ছে 1 কাপ ওই আমলা জুস খাবো, চা খাওয়ার আগে আর কি আমলা জুসটা খেয়ে নেব। তারপর হচ্ছে চাটা খাবো। তো ওই কৃত্তিকার বাবা যেহেতু, হাজব্যান্ড যেহেতু মানে এমনি চা চিনি ছাড়া চা খেতে পারে না, বা সুগার ফ্রি ট্যাবলেট দিয়েও খেতে পারে না, তো সেই জন্যই আর কি আমি ওই একটু চিনি দিয়েছি 2 চামচ মতো। তো ডালটাও আর কি ঢেলে নিচ্ছি। তো দেখো এক এক করে সব কিছু মানে গ্রোসারি যে আইটেমগুলো থাকে, তো মাসের শুরু তো এক এক করে কেনা হচ্ছে, তো কোনোটা শেষ হয়ে যায় আবার কোনোটা শেষ হয় না। তো আজকের ব্লগটা হচ্ছে কিভাবে আমি 15 মিনিটসের মধ্যে আমি কিচেনটাকে ক্লিনিং করি বা অর্গানাইজ করি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের সাথে বলেছিলাম আমি গত একটা ভিডিওতে যে আমি আমার মডিউলার কিচেনের খুবই শখ, তো তার জন্য মানে প্রিপারেশান চলছে। তো করার ইচ্ছা আছে, হয়তো ওই 1 মাস 2 মাস কি 3 মাসও লাগতে পারে। তো কথা হয়েছে একজনের সাথে, তো সেই দাদা আর কি করে দেবেন বলেছে। তো সেটাই আর কি, তোমরা হয়তো বলতে পারো যে দিদি তুমি মিথ্যে কথা বললে বা কিছু বললে, তো মিথ্যে কথা আমি বলি না। তো হ্যাঁ, একটা কথা আমি ভুল বলেছিলাম যে বটি দিয়ে যে কাটতে পারি না, কিন্তু ছুরি দিয়ে আমার কমফোর্টেবল হয়। একদিকে সত্যি যে বটি দিয়ে কাটতে একটু সময় লাগে, মানে হাতটা কেটে যায়। আবার যে মানে খোসার যে আলুর যে খোসার একটা মানে একটা কষ মতো থেকে যায়, সেটাও আর কি মানে পুরো হাতটা কালো হয়ে যায়, যেমন এঁচড়ে থাকে বা মোচায় থাকে। তো আমি এই ছুরি দিয়ে নাইফ দিয়ে আর কি কাটতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো সেই জন্য তোমাদের সাথে কিন্তু বটি দিয়ে আমি কাটতে পারি না যে তা না, একটু আর কি তরকারিগুলো একটু কেমন যেন একটু মোটা মোটা হয়ে যায়। তো দেখো এখানে বাজার থেকে বলতে এই পাশে আর কি যে দাদারা যায় আর কি ভ্যানের মধ্যে মাছ সবজি নিয়ে, তো সেখান থেকে বাড়ির থেকে নিয়েছিলাম ওই বাটা মাছ, আর নিয়েছিলাম হচ্ছে এই দেখো চিচিঙ্গা না কুশি, কেউ হয়তো কুশি বলতে পারো, যেমন আমার শাশুড়ি মা বলে থাকেন যে কুশি, আবার আমার মা বলে থাকেন যে চিচিঙ্গা। তো এই সবজিটার কি নাম সত্যি আমি সঠিক জানি না, তো অনেকে অনেক রকমভাবে বলতে পারো। তো দেখো ওই চিচিঙ্গার জন্য বা কুশির জন্য নিয়েছি ওই একটা পেঁয়াজ, আর এদিকে হচ্ছে কাঁচা লঙ্কা, আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে আর কি তেলের মধ্যে আর কি ভেজে নেব। তো খেতে সত্যি ভালো লাগে, খুব একটা খারাপ লাগে না। তো এই বছরে এই মানে কুশি বা চিচিঙ্গা এটাই আমার প্রথম খাওয়া। তো দেখো এই যে ভালো করে মানে একটুখানি হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছিলাম। কেন বলো তো বন্ধুরা, যেহেতু দেখেছো তো অনেকটা জল আর কি বেরিয়েছে, তো সেজন্যই আর কি আমি ওটা জলের কারণেই, না হলে অনেকটা জল বেরোয়, তো ঢাকা চাপা দিয়েছি বলে অনেকটাই জল বেরিয়েছিল, তো সেই জলে আর কি সেদ্ধ হয়ে যাবে। আর দেখো এখানে হচ্ছে 4 পিস মতো বাটা মাছ নিয়েছি, ওই বাটা মাছের একটু ঝাল করব। তো সব রান্নাটা আর কি শেয়ার করব না। আর গত ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর অসংখ্য অসংখ্য ভালোবাসা। তো মনটা একটু খারাপই আছে, যেহেতু আমার ওই একটু ভিউজটা ডাউনই আছে। তো আজকের ভিডিওতে যেটা আমি শেয়ার করব 15 মিনিটসের মধ্যে আমি কিভাবে কিচেনটাকে মানে অর্গানাইজ আর ক্লিন করি। তো দেখো কৃত্তিকার হচ্ছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ছিল, তো সেই জন্য আর কি আমি ওকে বলেছিলাম যে স্কুলের টেলিগ্রাম গ্রুপে ওদের স্যার আর কি, স্কুলের স্যার আর কি বলেছিল পাঠাতে। তো কিছু মানে অ্যাক্টিভিটি করে, তো সেটা আর কি ও ড্রয়িং করছিল ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডেতে। তো সেটাই আর কি। আর দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি একটু সন্ধে দিতে। তো যেহেতু নেগেটিভ এনার্জিটা থাকবে না, আমি বিগত কিছু দিন ধরে প্রায় আমি 15টা দিনের বেশি মানে 2 মাস ধরে আমি ভয় পাচ্ছি। তো তোমাদের সেই ঘটনার কথা আমি বলেছি, তো সেই জন্যই আর কি আমি একটু ভয় পেয়েছি। তো সেই জন্য আমি ওই ভালো করে সব ঘরগুলোতে ধূপ দেওয়া হতো না, তো এখন হচ্ছে সব ঘরগুলোতে একটু ধূপকাঠি ঘুরিয়ে নিচ্ছি। আর সন্ধে বাতি শঙ্খ একটু কীর্তনও করে থাকি। তো কীর্তন করলে কি হয় কি, যে ওসব নেগেটিভ এনার্জি বা ওসব বাজে জিনিস মানে ওসব নেগেটিভ এনার্জি ঘরের মধ্যে ঢুকতে পারে না। তো শরীরটাও খারাপ আছে, সেজন্য আর কি মনটাও আর কি খারাপ আছে, জানি না সে নেগেটিভ এনার্জির জন্য হচ্ছে কি না। তো দেখো ধূপকাঠি দিয়ে আমি এইভাবেই রেগুলার আমি মানে সন্ধে দিয়ে থাকি, আর এইভাবেই আমি তুলসী তলায় আর কি ধূপকাঠিটা মানে রেখে দিয়ে আসি। আর দেখো এখানে আমি ভালো করে সোফাগুলো একটুখানি ক্লিন করে নিচ্ছি, ওই হালকা হাতে একটু ঝেড়ে নেব। আর দেখো প্রত্যেকটা ঘরেই একটু সুন্দর করে গুছিয়ে রাখবো।
ধূপকাঠি থেকে বন্ধুরা হয়তো ধুনো দিলে হয়তো অনেকটাই ভালো হয়। তো সেই সরঞ্জামগুলো আমার কাছে আপাতত নেই, তো ভাবছি কিনে নিয়ে প্রত্যেক দিন আর কি ধুনো দেবো প্রত্যেকটা ঘরে, তাহলে আর কি এরকমটা আর ভয় পাবো না। তো চলো এই ঘরে হালকা হাতে ঝেড়ে নিয়ে এই যে ফ্যানটার লাইটটা অফ করে দিচ্ছি। আর দেখো মানে এই লাইটটা অফ করে দিলাম, তো এই ঘরটা চলে এসেছিলাম। তো এই ঘরের বেডশিটটা বিগত কয়েকদিন ধরে আর কি পাল্টানো হয়নি, চেঞ্জ করা হয়নি, তো ভাবছি চেঞ্জ করব খুব তাড়াতাড়ি, যেহেতু আমার হেল্পিং হ্যান্ড মানে কাজেরও দিয়ে দিচ্ছিল না। তো সেই জন্য আমি এত বড় বাড়ির মানে ঘর মোছা পুরোটাই একা হাতে সামলিয়েছি। তার মধ্যে রান্না বান্না, বাচ্চাকে টেক কেয়ার করা, হাজব্যান্ডের রান্নাবান্না করা বা আমাদের জন্য খাওয়া দাওয়া হচ্ছে রান্নাবান্না করা, সব কিছু করতে হচ্ছে। সেই জন্য ঘরগুলো একদমই বন্ধুরা সেইভাবে ডিপ ক্লিন হচ্ছিল না। তো এই যে দেখো টিভিটাও রয়েছে, কয়েকদিন ধরে এইভাবে আমি ঢেকে রেখেছি, যেহেতু এমনি খোলা থাকে, অনেক সময় হাজব্যান্ড টিভি দেখে। তো সেই জন্য দেখার ক্ষেত্রে আমি না এভাবেই মানে খোলায় রেখেছিলাম, এইভাবে খোলায় রেখেছিলাম। কিন্তু আমি যেহেতু মানে একদমই সময় পাচ্ছিলাম না, ভারী কাজ, ঘর মোছা কাজটা আমার কাছে অনেকটাই ভারী লাগে, হেভি লাগে। তো সেই জন্য আমি আর কি এই কাজগুলো একদম করতে পারিনি। তো সেইখানটা আর কি ভালো করে একটু মুছে নিচ্ছি, আর টিভিটা খুব সুন্দর করে একটু ক্লিন করে নিলাম। তো দেখো একটা ওড়না দিয়ে আমি এইভাবে ঢাকা দিয়ে রাখছি, যেহেতু মানে টিকটিকির পটি বা আরশোলার পটি কিছু না করতে পারে। আর কৃতিকার স্টাডি রুমটাও আমি অনেক দিন যাবত ঝুঁকতে পারছিলাম না, যেহেতু আমার প্রায় বললাম যে আমি 15টা দিন ধরে আমি একভাবে ঘরের কাজগুলো মানে ঘরের ভারী কাজগুলো, মোছার যে কাজগুলো সেগুলো করে যাচ্ছিলাম। আমার নিজেরও শরীরটা খুব একটা ভালো লাগছিল না, মানে শরীরটা ঠিক উইক ছিল আর কি, সবসময় লো প্রেশার। তো সেজন্য মাথাটাও খুব ঘুরছিল। তো সেজন্য আমি হাতে পায়ে অনেকটা বল পাচ্ছিলাম না। তো সংসার সমস্ত কাজ তবুও আমি একা হাতে মানে করছিলাম। তো এই ঘরগুলো সুন্দর করে ডিপ ক্লিন করা হচ্ছিল না। তো দেখো এই জায়গাটা হচ্ছে কৃতিকার যেখানে বই থাকে, র্যাকটার মধ্যেও দেখো কেমনভাবে অগোছালো রয়েছে। এটাকেও একটু হালকা হাতে একটু সুন্দর করে একটু গুছিয়ে রাখবো। ও তো ছোট, তো ও যেভাবে রেখেছে ও অনেকটা চেষ্টা করে, কিন্তু তবুও আমি দেখো সুন্দর করে একটু গুছিয়ে রাখছি। ও হয়তো চেষ্টা করে মাত্র, কিন্তু আমি সেটাকে আরেকটু, ও তো অত ভালো পারে না, তো সেই জন্য আমি আরেকটু ভালো করে করার চেষ্টা করছি। তো যেগুলো উডেন পেন্সিল ছিল সেগুলো দেখো এখানে রেখে দিয়েছে, আর পেন্সিল বক্স এখানে রেখে দিয়েছি, আর কালার যে পেন্টিং করার যে কালারগুলো ছিল সেখানে এইটার মধ্যে ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। আর দেখো যে ওর ড্রয়িংয়ের যে খাতাপত্র, ব্যাগ, স্কুলের ব্যাগ যেগুলো থাকে সেগুলো এই উপরের এই তাকের উপরেই রেখে দিই। তো দেখো সুন্দর করে একটু গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে আবার যাব রান্নাঘরটা ক্লিন করতে। তো মানে কিভাবে আমি তাড়াতাড়ি করে রান্নাঘরটা ক্লিন করে থাকি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে একটা কিচেন টাওয়ালটাকে আগে গুছিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে সুন্দর করে আমি যেগুলো মানে ধোয়া বাসন ছিল সেগুলো এক এক করে গুছিয়ে নিচ্ছি। আর রান্নাঘরে তোমরা আমার রান্নাঘরে অনেক ভিডিওতেই দেখেছো যে মানি প্ল্যান্টটা রাখতে, যেহেতু আমার সারাদিনটাই আর কি রান্নাঘরে অর্ধেকটা টাইম আর কি রান্নাঘরে কেটে যায় বন্ধুরা। তো সেই জন্য না আমি এই মানি প্ল্যান্টের একটা গাছ, যদিও সবুজ একটা সতেজ গাছ যদি রেখে দিই না, সেটাতেও আর কি আমার অনেকটা মনোযোগটা বাড়ে, মানে কাজ করার উৎসাহটা বাড়ে। যে একটা গাছ দেখলে বা সেটার দিকে তাকিয়ে থেকে রান্না করা বা কোনো কাজ করা, সেটাকে না কাজ বলে মনে হয় না। এই গাছের দিকে তাকালে না বন্ধুরা মনটা অনেকটাই ভালো হয়ে যায়। তো সেই জন্য আমি গাছটা রেখে দিয়েছি, যে কাজের একটা এনার্জিও পাবো, আর বোরিংও লাগবে না, আর গাছ দেখতে দেখতে মনটাও ভালো হয়ে যাবে, আর কাজটাকেও মনে হবে না যে আমি কাজ করছি। তো সেটাই আর কি দেখো সুন্দর করে এই যে এখানে যে র্যাকের মধ্যে যে কৌটোগুলো আছে সেগুলো আর কি গুছিয়ে নেব, মানে মুছে নেব আর কি। তো মুছে আর কি অর্গানাইজ করে নেব, মানে গুছিয়ে নেব। তো দেখো সুন্দর করে মুছে নিচ্ছি, কয়েকদিন আগে আর কি পুরো ডিপ ক্লিন করেছিলাম। এখন শুধু ওই কাপড়টাকে আর কি মানে সুন্দর করে আর কি একটু ধুয়ে নিই, একটু লিকুইড সোপ দিয়ে আর কি একটু ধুয়ে নিয়ে আবার সুন্দর করে আর কি মুছে নিচ্ছি। তাহলে এখানে আরশোলা বা মাকড়সা অনেক কিছুই থেকে থাকে, বা আটা নিলে বা ময়দা নিলে বা সুজি বা মশলা পাতি যাই নিয়ে থাকে, তো সেগুলো পড়ে থাকে, বা হলুদ গুঁড়ো, লবণ, তো সেগুলো আর কি সুন্দর করে একটু মুছে নিয়ে যায়, তাহলে পিঁপড়ে উপদ্রবটা বাড়বে না। আর সুজির প্যাকেট একটা রেখেছিলাম বন্ধুরা, হাফ কেটে, তো সময় পাইনি ওটাকে ঢেলে রাখা, তো তার মধ্যে অনেকটাই পিঁপড়ে ছিল। একটা টিপস তোমাদের সাথে আমি শেয়ার করব, যে সুজি বা চিনির পাত্রে যদি একটা লবঙ্গ বা দুটো লবঙ্গ
ফেলে দিতে পারো, ফেলে ওর মধ্যে রেখে দিতে পারো, তাহলে পিঁপড়ে একদমই হবে না। আর রান্নাঘরের মানে তাকের ভেতরে যদি তোমরা একটু এক টুকরো লেবু বা একটু লবঙ্গ বা একটা ন্যাপথলিন দিয়ে দিতে পারো, তাহলে পিঁপড়ে, পোকামাকড়, মাছি, মশা এগুলোর কোনো উপদ্রব বাড়বে না। তো দেখো এখানে যে মশলার যে কৌটোগুলো আছে, এটা আমার খুবই শখের, তো নিজের শখের বশে এগুলো কেনা। তো খুবই ভালো লাগে এই যে কিচেনের জিনিসপত্র বা কিচেনটাকে সাজাতে। তো ইচ্ছা আছে, বললাম না যে বন্ধুরা মডিউলার কিচেন করার, সেটার জন্য কথা চলছে। তো কবে হবে ঠিকঠাক জানি না আপাতত, হলেও সেটা তোমাদের সাথে শেয়ার করব। ভগবান যদি দিন দেয় তাহলে হবে, হয়তো হবে। তো মেয়েদের এই একটাই শখ, হয়তো বিয়ের আগে সাজাগোজা বা অন্য কিছু শখ থাকে, শাড়ি গয়না, তো সেটা তো থেকেই থাকে। কিন্তু তবুও বিয়ের পরে দেখো এই কিচেন সাজানো বা অন্য কিছুর শখ, বা নিজের ঘরের জিনিস কেনা বা ঘর সাজানোর জিনিস কেনা, সেগুলো আমারও বন্ধুরা অনেকটাই শখ। তো আমি হচ্ছে গৃহবধূ, তো আমি অনেক বছর এই বাড়িতে এসেছি, তো আমার একটা কিচেনের খুবই শখ। তো দেখো এখানে সুন্দর করে এই তাকটাকে ভালো করে একটু ক্লিন করে নিচ্ছি। আর দেখো যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, প্লিজ লাইক করে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা এইভাবেই পাশে থেকো, তোমরা প্লিজ ভিডিওটা দেখো আর একটা লাইক করো। অনেক দিদিভাইরা আছেন, অনেক দাদা ভাইরাও আছেন, যারা যারা ভিডিওটা দেখছেন তারা প্লিজ একটু লাইক করে দেবেন। আর আপনারা ভিডিও দেখতে দেখতে লাইক করতে ভুলে যান, শুধু ভিডিও দেখে কমেন্ট রেখে চলে যান। প্লিজ তোমরা একটু লাইক করে দিও। আর তোমাদের অনেক ভালোবাসা, আর এইভাবে সাপোর্ট করার জন্য তোমরা একটু সাপোর্ট করো। আর একটু ভিডিওটা প্লিজ ফুল ওয়াচ করো পারলে, তো তো তাহলে আমার একটু সাপোর্ট হয়। তো এতদূর এসে ভাবছি যদি বন্ধ করে দিই ইউটিউবটা, তাহলে এতদিন যে কষ্ট করলাম সেটার একটা কষ্টটা বৃথা হয়ে যাবে। তো তোমাদের কাছে একটাই অনুরোধ যে তোমরা একটু প্লিজ সাপোর্ট করো। তো দেখো এই যে সুজির পাত্রে আমি সুজিটাকে ঢেলে পিঁপড়ে হয়েছে, তো একটা লবঙ্গ আমি দিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটা আমি বন্ধুরা এইখানেই শেষ করব। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা খুব ভালো থেকো। টাটা, বাই বাই, থ্যাংক ইউ, ধন্যবাদ।